হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ গুফরান আহমেদ। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি ইংলিশ লার্নিং চ্যানেলে। আজকে আমি ডেনমার্কের স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ নিয়ে আলোচনা করব এবং আমি আমার স্টুডেন্ট ভিসা ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করব। পাশাপাশি যে সকল সম্ভাব্য প্রশ্নসমূহ আছে যেগুলো ইন্টারভিউতে বারবার আস্ক করা হয়ে থাকে সেগুলো নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আচ্ছা, যে সকল প্রশ্ন ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ইন্টারভিউতে করা হয়ে থাকে, প্রথমত আমরা শুরু করছি। যেমন ধরেন আপনাকে আস্ক করতে পারে, ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড টেল আস অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তখন আপনি কিভাবে আনসার করবেন? আপনি বলতে পারেন, একটা কথা মাথায় রাখবেন যে তারা সবসময় আপনার আনসারটা শর্ট চাইবে। আপনার কাছ থেকে খুব ডিটেইলস ডিটেইলড আনসার চাইবে না আসলে। তাহলে আপনি বলতে পারেন, আই এম গুফরান আহমেদ, আই এম ফ্রম সিলেট, হুইচ ইজ আ মেট্রোপলিটন সিটি লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। I have completed my higher secondary examination from Isamati College. I'm always eager to learn new things and meet new people. Why have you come here? এই প্রশ্নটা আপনাকে মাস্ট করবেই এবং আপনাকে বলতে পারে যে আপনি এক সেন্টেন্সে এর আনসার দিবেন। আমাকেও ঠিক তেমনটাই বলেছিল যে আপনি এক সেন্টেন্সে বলেন যে আপনি এখানে কেন এসেছেন। দেন আমি বলেছিলাম যে আই এম হিয়ার টু ফেস মাই ডেনিশ স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইউর কোর্স? আপনার কোর্সটি যত বছরের হবে আপনি ঠিক ততটাই বলবেন। যেমন আমার কোর্সটি ছিল ৩ বছরের, আমি বলেছি ইটস আ কোর্স অফ 3 ইয়ার্স। মে আই নো ইউর বার্থ ডেট? আপনার জন্ম তারিখ জিজ্ঞেস করতে পারে, আপনি বলবেন যে আপনার জন্ম তারিখ বলবেন। ক্যান ইউ মেনশন ইউর ক্লাস স্টার্টিং অ্যান্ড এন্ডিং ডেট? এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার ক্লাস শুরু এবং শেষের তারিখটা এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। It will be started on 16th September in 2024 and will end on 1st July 2027. Tell me about your family. এই প্রশ্নটাও আপনাকে করবি। My family consists of 8 members, including my parents and siblings. My father, MD Abdul Sabur, he is a successful businessman. He owns 3 different business. My mother, Musamnafe Begum, is a homemaker. Who is your sponsor? My father will be funding my tuition fees, accommodation cost, and maintenance cost for the duration of my studies. What if he faced financial problem? এক্ষেত্রে আপনি বলতে পারেন, he has already separated a considerable amount of money and asset for my study purpose. What is your future goal after completing study? এটা আমাকে জিজ্ঞেস করেছিল। After completing my studies, I will be back in my own country and I want to start my own business in order to become a dominating merchant in the business industry. What is your IELTS score? My overall IELTS score is 6.5. Individually, I got 6.5 in both reading and speaking, 6 in listening and writing. Do you know the address of our desired educational institution? যেহেতু আমি নেইলস ব্রুকে যাচ্ছি, এটার অ্যাড্রেস হচ্ছে, ইটস অ্যাড্রেস ইজ নোরে বলগেট 34 1358 Copenhagen. Have you traveled before? Have any past refusal? এটা অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। আনসার আপনি নো দিবেন। যদি কোনো রিফিউজাল থাকে তাহলে আপনি বলতে পারেন, Why have you chosen Denmark as your study destination? হ্যাঁ, আমি কেন ডেনমার্ক আমার স্টাডি ডেস্টিনেশন হিসাবে চুজ করলাম? তো there are many reasons for choosing Denmark as my future education hub, such as Danish qualification are recognized throughout the world and provide an excellent foundation for the future career. The Danish education system is designed to promote creativity, innovation, analytical, and critical thinking. Denmark was voted the happiest country in the world in April 2016 via the World Happiness Report.
Do you have any friends or relatives in Denmark or Europe? Unfortunately, I don't have any friends or relatives in Denmark or Europe. Which university or institution have you applied to and what program are you interested in? I applied to Niels Bohr Copenhagen Business College and the name of my program is BA Honors in Business Management. How did you learn about this university or program and what the factor influenced your decision to choose it? After surfing education based news portals and getting feedback from past graduates of Copenhagen Business College impressed me to try in order to get admission in this college. How do you know about Denmark? আমি কিভাবে জানলাম ডেনমার্ক সম্পর্কে? Denmark is so popular in Bangladesh for study destination because the quality of education in Denmark is top of the world. And yes, for depth knowledge and about Denmark, I have researched on it by using internet. Tell me some general fact about Denmark. The official name of Denmark is Kingdom of Denmark, and Frederick X is the King of Denmark. Denmark is a European country and a member of NATO. Denmark is around 43,000 square kilometer. Around 6 million people are living here. Most of them are Christian. Denmark shares its land area with Germany. Copenhagen is the capital of this country, and the currency of Denmark is Danish krone. It has 5 national parks. Denmark has the lowest corruption rate in the world, and it is one of the most peaceful countries in the world. Have you planned any accommodation there? No, not yet. But after getting there, I will find my accommodation near my campus. Have you researched the education system in Denmark and how it differ from your country? Yes, I have researched and found that the Danish qualifications are recognized throughout the world. On the other hand, the degree provided by the university of my country are not globally recognized, and it takes more time to complete than its actual duration because of session jam. Will you do job in Denmark? Denmark authority provides 20-hour per week work permit to international students. I would love to do that if the job is related to my study. Communication and human interaction are also a fact. It makes the study journey more enjoyable. Why Niels Bohr Copenhagen Business College? আপনাকে স্পেসিফিক রিজন বলতে হবে। I have selected Niels Bohr Copenhagen Business College because Niels Bohr Copenhagen Business College is one of Denmark's largest educational institution. It has over 140 years of experience delivering business and commerce education. At Niels Bohr, education system is designed to promote creativity, innovation, analytical and critical thinking. At Niels Bohr, I will get truly multicultural educational atmosphere. As you know, here different countries students are studying, so easily I could share my knowledge with different countries peoples as well as different cultures. Why not other college in Denmark despite of providing degrees in a lower cost? Firstly, it doesn't match my qualification, and for public institution 13 years of education is needed. Copenhagen Business College is renowned and well experienced for business courses. Is this subject relevant to your previous study? In my last education, I studied subject like economics, which is related to the course I applied for. In that subject, I studied many fundamental functions which are directly linked to business management. As I mentioned in the official website of Copenhagen Business College, that I must need an equivalent subject to fulfill the admission requirements. And the subject I have had in HSC level is completely relevant in terms of creating strong foundation. Why business studies? I want to be a successful businessman. After completing my HSC, I spent some time in my further business, and I realized that I must take a course from abroad which will provide me abundant of knowledge. Why this gap? I have sitted for my higher secondary level examination in 2020. However, the result was published in 2021, and then because of COVID pandemic, I was unable to get myself admitted in any college.
Then I decided to complete my undergraduate level of study from Copenhagen Business College, and for that additional IELTS score was required. I take preparation and got the score to fulfill admission requirement. Hence, I started admission procedure. What will takes me there? How many core modules in your program? There are 9 core modules in my program: Foundation of Business Management, Introduction to Marketing, Accounting and Budget Management, Human Resource and People Management, Finance and Reporting for Management Decision, Contemporary Issues in Sustainable Business, Business Research and Analysis, Business Strategy and Simulation, Dissertation. Explain a core module. আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে একটা কোর মডিউল আপনি এক্সপ্লেইন করার জন্য। Well, I have not completed my graduation yet, so I know a little bit about my core modules. I would love to talk about Foundation of Business Management. It teaches the student the basics of running business. They learn about how organizations are structured, different leadership styles, making plans for the future marketing to attract customers, managing money effectively, and handling employees well. আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। আপনি যদি ইন্টারভিউ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে চান, অবশ্যই এই প্রশ্নগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং আমাকে এখান থেকে 16-17টা প্রশ্ন করেছিল এবং সবগুলোই এখান থেকে প্রায় কমন ছিল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ডেইলি ইংলিশ লার্নিং চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।